দেখো একদিন রাত্রিরে মনে হলো কাবলি ছোলা করবো, কাবলি ছোলা আমার মনে খেতে চেয়েছিল, তো হঠাৎ করে ভিজিয়ে দিলাম, যেটা রাত্রিরে করলাম। আলুটা ভালো করে ভেজে নিলাম, নেওয়ার পর নিরামিষ ছিল, তো তারপরে কাবলি ছোলাগুলো দেখো সেদ্ধ করে নিয়েছিলাম। ছোলাগুলো সেদ্ধ করে কি সুন্দর হয়ে গেছিলো, বড় বড়। আর এটার সঙ্গে আলুটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে সুন্দর করে ভাজছিলাম। আর একটু রসুন দিয়েছিলাম, দেওয়ার পর টমেটোটাও তুলে দিলাম আমি আলুর মধ্যে, এবং ভালোভাবে নেড়ে চেড়ে করছি সর্ষের তেল দিয়ে। তো তারপরে কাবলি ছোলাগুলো আস্তে আস্তে একবারে তুলে দিলাম, তুলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে করতে হবে। কষিয়ে করে তারপর দেখো একবারে মানে সুন্দর করে কষানো হচ্ছে। কষানোর পরে তারপরে আমি দেখো কষানো হচ্ছে, তারপরে কীভাবে দেখো তার মধ্যে এখন দেখো একদম কষিয়ে তারপর দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিচ্ছি দেখো হলুদ, তারপর দেবো চিনি, তারপর নুন, সবার পরে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেবো। দেখো ঝালের জন্য দিলাম কালারের মতো শুকনো লঙ্কা, এইটা হচ্ছে সানরাইজের গুঁড়ো মশলা দিলাম। গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর কষানোর পর দেখো তারপরে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হচ্ছে, কষানোর পরে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরকম জল ঢেলে দেবো ভালো করে, জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম, তার মধ্যে ঢেলে রেখেছিলাম জিরের গুঁড়োটা দিতে, জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে জল ঢেলে দেবো। তাকে ভালোভাবে কষানোর পর পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, কষানো দেখো সুন্দর হয়েছে। তারপর একটু জল দিয়ে দিলাম, মশলাটা হালকা করে কষানো হচ্ছে, তার জল দিয়ে আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে সেই ধোয়া যে গরম সেদ্ধ হওয়া জলটা দিয়ে দিলাম দেখো। আর এর মধ্যে আদা কুড়িয়ে নিয়েছিলাম, সেই আদা কুচোটাও দিয়ে দিলাম। একদম পারফেক্ট সুন্দর একটা নিরামিষ কাবলি ছোলার রেসিপি। আজকে তার পনির দিয়ে করলাম না, শুধু আলু দিয়ে বানিয়েছিলাম। তো খেতে তো দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা একদিন অবশ্যই বানিয়ে দেখবেন। দেখো ফুটে উঠলেই তারপর সানরাইসের গরম মশলা আমি দিয়ে দিলাম। দেখো সানরাইসের গরম মশলা দিতে আরও স্বাদটা বাড়িয়ে দিয়েছিল, দারুণ গন্ধ উঠেছিল। দেখো একদম এই কাবলি ছোলা এই ঘুগনিটা একদিন বানিয়ে দেখবেন, দারুণ লাগে বন্ধুরা। দেখো অলরেডি ফুটেই এসেছে। আলু পালে একবারই সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। দেখো ঢেলে নেব, তারপর ঢেলে নেব একটা গামলার মধ্যে। আর মুখের মধ্যে আমি গ্যাসটাও অফ করে দিলাম, আর গামলার মধ্যে ঢেলেও নিলাম। আর এত সুন্দর হয়েছিল, খুব সুন্দর।